আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর দেখতে পারতেছেন তাজ কিন্তু রেডি হয়ে গেছে। ওর বাবা অনেক কষ্টে করে ওরে রেডি করাইলো, মানে ঈদের দিন সকালের ভিডিও এটা। সবাই নামাজ পড়তে যাবে, এই যে সানিম, তারপর তাজের বাবা তাজ সবাই কিন্তু রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। এই যে আমাকে বাই বাই দিয়ে কিন্তু ওরা চলে যাচ্ছে নামাজ পড়তে। তাজ বাবা বলতেছে যে ওর বাবা ওরে বলতেছে যে বাই বাই দাও আম্মুকে। আর ওরা কিন্তু এই যে নামাজে চলে গেছে। আর এটা কিন্তু আমাদের নতুন ঈদগাহ, আমাদের মানে শ্বশুরবাড়ির এলাকার নতুন ঈদগাহ মাঠ হয়েছে। সেখানে আমি তাজের বাবাকে বলছি, যেহেতু মহিলাদের যাওয়া নিষেধ, তুমি একটু আমার জন্য ভিডিও করে নিয়ে আসবা, আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে গ্রামে কিভাবে ঈদের নামাজ পড়ানো হয়। সচরাচর ঢাকা কিন্তু আমরা মসজিদেই নামাজ পড়ি বেশিরভাগ, কিন্তু আমি আমার আব্বুকে ছোটোবেলা থেকেই দেখছি যে নামাজ সবসময় উনি মসজিদেই পড়ছে। আর গ্রামে তো একটু ভিন্নভাবে নামাজ পড়ানো হয়। দেখেন মাশাআল্লাহ ঈদগাহ মাঠটা কিন্তু অনেক বড়। আর এই মাঠটা কিন্তু এখন মাত্র নতুন হয়েছে, এখনও কাজ মানে সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, মাত্র কাজ ধরছে। এটা আরও সুন্দর হইবে মাশাআল্লাহ। এখন জাস্ট মাঠের মতো আছে। আর এই যে সবাই দেখেন কি সুন্দর করে বসে আছে নামাজ পড়ার পর, মেবি ওনারা কিছু একটা আলোচনা করতেছে। আর এখানে কিন্তু সবাই আছে। আর তাজের বাবা কিন্তু সুন্দর করে ভিডিও করতেছে। আর তাজের বাবা নামাজ পড়ে আসার পর কিন্তু আমরা সেমাই টেমাই খায়া, তারপর আমার বড় ননাসের বাড়ি থেকে ফোন চলে আসছে যে চলে আসো আমাদের বাড়িতে বেড়াতে। তাছাড়াও ওনারা আগেই আমাদের দাওয়াত দিছিল যাওয়ার জন্য। আমরা কিন্তু রেডি হয়ে তাজ, আমি, তাজের বাবা সবাই চলে গেছি আমার বড় ননাসের শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য। আর আমার বড় ননাসের হাজব্যান্ড, ওনার রান্নার হাত মাশাআল্লাহ অনেক ভালো। উনি অনেক মজার খাবার রান্না করতে পারে। দেখেন আমরা যাওয়ার পর উনি আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করছে। আমরা সবাই অনেক মজা করে খাইছি মাশাআল্লাহ, খাবারটাও অনেক মজা হয়েছিল। আর খাবার দাবার শেষ করে ভাইয়া বলতেছে চলো আমাদের এলাকাটা একটু তোমাদের ঘোরায়া দেখাই। তাছাড়াও মানে আপুর বাড়ি থেকে একটু দূরে, মানে 5-7 মিনিটের মতো লাগে। ওইখানে আপু অনেক জায়গা কিনছে, বলতেছে যে আমি ওইখানে বাগান করছি, চলো আমি তোমাদের দেখাই। আর এই মাত্র যে মেয়েটাকে দেখছেন, এটা কিন্তু আমার বড় ননাসের বড় মেয়ে, ওর নাম জ্যোতি। মানে ও বলতেছে তুমি আমাকে দেখায়ও না, প্লিজ দেখায়ও না। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেখাবো না। আর এই যে দেখেন কি সুন্দর এলাকাটা, চকের মধ্যে কতগুলো মেলা দেখা গেতেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি বলতেছি যে আমি একটু দেখাবো আমার ভিউয়ার্সদেরকে। জ্যোতি বলতেছে যে এই মেলাগুলো কিন্তু আমাদেরই, মানে আমার দাদু পালে এই মেলাগুলা। আমাকে ও তাই। আর এখানে মানে জ্যোতির দাদু, তারপর তাজের বাবা, আর এই যে হাত দিয়ে দেখাইতেছে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার বড় ননাসের হাজব্যান্ড জহিরুল ভাই। উনি বলতেছে যে এই পাশ দিয়ে দেখতেছো যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আমাদের। ওই পাশে কলা বাগান আছে, তারপর মরিচ ক্ষেত করছে, অনেক কিছুই মাশাআল্লাহ লাগাইছে আপু। আর অনেক মানে ফলও হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাশে সব হয়েছে বিলের মধ্যে অনেক, মানে যত দূর দেখতে পারতেছি বেশিরভাগই ধান ক্ষেত লাগানো আছে। মানে দোনো পাশেই ভাইয়া আমাকে ঘুরায় দেখাইতেছে যে এটা এই পাশে এটা, বা ওই পাশে এগুলো আছে। আর সামনেই দেখতে কিন্তু আমি একটা জিনিস দেখতে পারতেছি, দেখে কিন্তু আমার এত ভালো লাগতেছে। এটা মূলত সেচ মেশিন বলা হয়। এটা দিয়েই সাধারণত মানে ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। আর ওইখানে যে দেখলেন যে যত ধান ক্ষেতগুলো আছে, মানে ইসের মধ্যে বিলের মধ্যে সব ক্ষেতেই কিন্তু এই ডিপ মেশিন থেকেই পানি যাচ্ছে। আমি পানিগুলো হাতে নিয়ে দেখছি মাশাআল্লাহ এত পরিমাণে ঠান্ডা পানি, আমি তো দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে। তারপর আমি আমার ননাসের মেয়েকে জিজ্ঞাসা করতেছি দেখো পানিটা কত ফর্সা, মানে এত ভালো পানিটা, মানে খাওয়াও যায় এই পানিটা নাকি, এতটা পরিষ্কার এতটা স্বচ্ছ পানি। আমি দেখাইতেছি কি সুন্দরভাবে মানে আঁকা পাকা নদীর মতো করে, মানে ঝর্ণার মতো যাচ্ছে। আর এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু মানে আমার ননাসেরই এলাকার একটা স্কুল। এটা মূলত প্রাইমারি স্কুল। জ্যোতি আমাকে বলতেছে আমি কিন্তু আগে এই স্কুলে পড়তাম মামি, কিন্তু এখন আর এই স্কুলে পড়ি না। এখন ও 2500 পড়ে, মানে যেহেতু বড় হয়েছে এখন ছোট। মানে আমার ননাসের 2টা মেয়ে, একটা বড় একটা ছোট। আর এই যে এটা কিন্তু জ্যোতির ছোট বোন, ওর নাম মাহি। ও আমাকে বলতেছে মামি আমি এখন এই স্কুলে পড়ি। তারপর হাঁটতে অনেক গরম লাগতেছে, তার জন্য আমার ননাসের হাজব্যান্ড জহিরুল ভাইয়া আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াইছে, মানে আইসক্রিম ট্রিট দিছে। আর এই যে এটা বাবুটাকে দেখতেছেন, ও হয়েছে মানে আমার ননাসের জালের মেয়ে। মাশাআল্লাহ দেখেন বাবুটা কত কিউট। ও আইসক্রিম খাইতে পুরো মুখটা ভরে ফেলছে। আর আমি ওর সাথে একটু দুষ্টুমি করতেছি যে তুমি একটু আমাকে দিবা, আমি খাবো। ও আমার আগে চলে যেতেছে মানে। আর এই যে আমি যে বলছিলাম আগে যে আমার ননস কিন্তু অনেক কিছু গাছের মধ্যে লাগাইছে, মানে যে উনি জায়গা কিনছে। মাশাআল্লাহ দেখেন এখানে মরিচ বাগান করছে।
মানে প্রত্যেকটা গাছের মধ্যে এত পরিমাণে মরিচ ধরছে মাশাআল্লাহ। আর পিছনে দেখতেছেন যে শুকায় গেছে মানে গাছগুলা। ওইখানে উনি টমেটো বাগান করছিল, এখন টমেটো মানে পেরে টেরে ফেলছে, এখন আর টমেটো নাই। আর এই যে এখানে কলা বাগানটা দেখাইছিলাম আমি একটু আগে, প্রত্যেকটা কলা গাছেই কিন্তু অনেক বড় বড় করে কলার কাঁদি আসছে। দেখেন কিন্তু কলাগুলো এখনও পাকে নাই, মানে আমি আপনাদের জুম করে দেখাইতেছি মানে কি সুন্দর কলাগুলো। মানে গ্রামের দৃশ্যগুলো আসলেই অনেক ভালো লাগে। মানে সব গাছেই কিছু না কেন মানে কোনো না কোনো ফল আসেই, কোনো গাছ খালি নাই মানে ফল ছাড়া। আর এই যে এই পাশে কিন্তু শশা ক্ষেত, তারপর কি বলে এটাকে বটবটি, তার দেখা আমার এত আমি কখনো আগে বরবটি গাছ দেখিনি, ফার্স্ট টাইম আমি বরবটি গাছ দেখছি। আমি দেখা বলতেছি যে বরবটি গাছ এমন হয়। তারপর আমার ননসের মেয়ে বলতেছে যে হ্যাঁ মামি বরবটি গাছ কিন্তু এমনই হয়, দেখো। আমাকে ভালোই তো, কি সুন্দর বরবটি হয়ে আছে, তারপর শশা হয়ে আছে, মানে দুই পাশে বাগান, মাঝখানে কি সুন্দর চিকন রাস্তা। আর আমার ননসের মেয়ে ডাকতেছে মামি মামি তাড়াতাড়ি আসো দেখে যাও, এখানে কি সুন্দর একটা জিনিস আছে। তারপর ওইখানে দেখা এখন সন্ধ্যা হয়ে যাবে প্রায়, তার জন্য বলতেছে চলো বাসায় চলে যাই। আর এটা কিন্তু আমার ননসের বাড়ির সামনে, মানে ঢুকার রাস্তাটা, মেন রাস্তাটা, ওনাদের বাসা কিন্তু মেন রাস্তার সাথেই। আর মানে বাসার বাইরে ওনাদের কাঁঠাল গাছ দেখাইতেছে মাহি দেখাইতেছে আমাকে, বলতেছে মামি দেখো কতগুলা কাঁঠাল হয়েছে। আমি বলতেছি মাশাআল্লাহ কতগুলা কাঁঠাল হয়েছে দেখো বড় বড়। আর এই যে এই মানুষটাকে দেখতেছেন উনি কিন্তু আমার আরেকটা ননসের হাজব্যান্ড, মানে আমার ছোটো ননসের হাজব্যান্ড। উনিও আয়সা দেখি মাত্র আসছে, আমার সাথে মজা করতেছে। এটা আমার ছোটো ননসের হাজব্যান্ড। আর ওই যে দেখতেছেন আমার বাবুকে সালামি দিতেছে, উনি হয়েছে আমার বড় ননসের হাজব্যান্ড জহিরুল ভাই। আর ওই পাশে দাঁড়ায় আছে উনি আমার ননাস। ও তো টাকা পাইয়া তাজ অনেক খুশি হয়ে গেছে। আমার ননাস অনেকগুলো পিঠা ভাজছে, মানে পুরা একটা মানে ড্রাম ভইরা পিঠা ভাজছে। মানে ওনার এত মজা হয়েছে পিঠাগুলো, অনেক ধরনের নকশি পিঠা, তারপর ফুল পিঠা, পাতা পিঠা, অনেক ধরনের পিঠা ভাজছে। উনি নাকি বানাইছে পিঠাগুলো, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ পিঠাগুলো। আর এদিকে আমার ছেলে টাকা পাই এত মহা খুশি হয়ে গেছে। আর আমার ছেলেকে সালামি দেওয়ার পর কিন্তু ভাইয়া সবাইকে সালামি দিতেছে, মানে আমার বড় দুলা ভাই আমাকে দিল, আমার ছেলেকে দিল, আমার ছেলের মানে আমার ছেলের বাবাকেও দিছে সালামি, সবাইকে দিতেছে সালামি। আর এদিকে দেখেন আমার ননাসের কিন্তু অনেকগুলো মুরগি পালে, মুরগিগুলো মাশাআল্লাহ কত হেলদি, মানে কত বড় বড় মুরগিগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। উনি সুন্দর বাড়িটারে টিপটাপ করে গুছায় রাখছে, আমার অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে মুরগির ঘরটা এত বড় আর এত সুন্দর। আমি তাদের বাবাকে বলতেছি যে আমাদের বাসাও এমন একটা মুরগির ঘর বানাই দিবা। আর ভাইয়া বলতেছে যে দেখো আমার মুরগির আমি কি খাওয়াই, তুমি খাইবা নাকি, আমার সাথে দুষ্টামি করতেছে। এগুলো আমার মুরগিকে খাওয়াই। আর এই যে মুরগিগুলো সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু বাড়িতে চলে আসছে, মানে মুরগিগুলো বুঝে যার যার বাড়ি কোথায়, মানে চলে আসছে ঠিকমতো। আর এই যে এখানে আপু খাবার দিচ্ছে, মুরগিগুলো টুকটুক করে খাবারগুলো টোকায় টোকায় খাইতেছে। আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে আমার ননসের মুরগিগুলো। প্লিজ আমাকে কমেন্টসে জানাইবেন, আমার তো ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে কি না। আর মুরগি টুরগি খাওয়ানোর পরে ভাইয়া বলতেছে যে এখান থেকেই তোমাদের জন্য একটা মুরগি রান্না করা হয়েছে, একটা মোরগ। আর এই যে রাত্রের ভিডিও এটা, আপু কি সুন্দর রান্না করছে, গরম ভাত, তারপরে এই যে দেশি মুরগি রান্না করছে ঝাল ঝাল করে। মুরগিটা দেখে আমার এত লোভ লাগতেছিল মনে হতেছে, তখনই আমি সাথে সাথে বসে পড়ি। আর এই যে এখানে পাতলা ডাল রান্না করছে আম দিয়ে। আমের ডালটা মানে যেহেতু আমের সিজন এখন বেশিরভাগ কিন্তু আম দিয়ে ডাল খাওয়া হবে। আর এই যে এই সাইডে কিন্তু গরুর বট রান্না করছে, ওনাদের বাসায় নাকি ঈদ উপলক্ষে গরু জবাই করা হয়েছে, সেই গরুরই বট। আমার হাজব্যান্ড, তারপর আমার ননসের হাজব্যান্ডেরও বট নাকি অনেক পছন্দ, তার জন্য রান্না করছে। আর খায়াটায় আমরা রাত্রে ঘুমায় পড়ছি, এটা পরের দিনে সকালের ভিডিও। আর এই যে মাহি সুন্দর করে সাজিয়ে গেছে আমাদের সাথে আমাদের বাসায় যাবে এখন। আমি মানে আমরা সবাই কিন্তু মূলত বেড়াতেও আসছি, তারপর ভাইয়া আপুকে নিতেও আসছি, ওনারাও আজকে আমাদের সাথে যাবে। আর এই যে রাকিব ভাইয়া বসা বসা ফোন টিপতেছে, আর আমরা রেডি হইতেছি। উনি বলতেছে তাড়াতাড়ি করেন ভাবি, আমাদের তো যায় নামাজ পড়তে হবে। আর সেদিনের ঈদের পরের দিনের বারটা কিন্তু শুক্রবার ছিল, জুম্মা বার। উনি বলতেছে তাড়াতাড়ি করেন, গিয়ে নামাজ পড়তে হবে। আর তাজ বাবা পারফিউম দেওয়ার জন্য ওর বাবার সাথে বায়না করতেছে। আর যে ম্যাড়ার কথাগুলো বলছিলাম, এই ম্যাড়ার বাচ্চাগুলো কিন্তু এই যে বাচ্চাগুলা আমরা যখন মানে চলে আসব তখন এই ম্যাড়াগুলা আয়সা দেখি যে এখানেই মানে আছে, এখনও খেতে যায় নাই। আমি একটু ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। মাশাআল্লাহ দেখেন ম্যাড়াগুলো 3টা বাচ্চা হয়েছে, দেখা আমার তো এত ভালো লাগছে। আর তাজ বাবা তো মহা খুশি, আপনারা তো সবাই জানেন ও ম্যাড়া ছাগল গরু পাইলে ওর আর কিছুই লাগে না, ও বারবার খালি হাতটাই নিয়ে, সরি 3টা বাচ্চা না আমি ভুল বলছি, পরে দেখি যে 4টা বাচ্চা হয়েছে।
আর ওই বাড়ি থেকে কিন্তু বিদায় টিদায় নিয়ে সবাইকে নিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি। এই যে গাড়ির মধ্যে বসে পড়ছি। গ্রামের দৃশ্যগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বরাবরের মতোই, মানে আশেপাশে যেদিকেই তাকাই শুধু সেদিকেই সবুজ আর সবুজ। আর এইবারে ঈদটা কিন্তু আমার অনেক ভালো কাটছে, অনেক মজা করছি। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।